আবারও কিরগিজস্তান প্রসঙ্গ। কিরগিজস্তানে বাংলাদেশ সহ বিভিন্ন বিদেশি শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বাংলাদেশি শিক্ষার্থী তানভীর মেহরাব অনিক। চলে যাচ্ছে তার কাছে। অনেক জানতে চাই, বাংলাদেশের যেসব শিক্ষার্থীরা আছে তারা নিরাপদে আছেন কিনা এবং তাদেরকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে কোনো ধরনের ব্যবস্থা আপনার চোখে পড়েছে কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বর্তমানে অনেক স্টুডেন্ট আছে যারা নিজে থেকেই টিকিট কেটে দেশে যাচ্ছে। এমনি থেকে বর্তমানে যে সিচুয়েশন এটা নরমাল, এখন সবকিছু আন্ডার কন্ট্রোলের মধ্যে হয়ে গেছে। সমস্যা এখানে মূলত স্টুডেন্টদের শুধু না, আমাদের যে দেশের শ্রমিকরা আছে, রেমিটেন্স যোদ্ধারা, উনাদের মূলত সমস্যাটা বেশি। আমাদের তো ইউনিভার্সিটি বা আমাদের টিচার গুলা বিভিন্ন ভাবে আমাদের সাহায্য করতেছে, আহ কিন্তু যাদের ভিসা, যে শ্রমিক গুলা আছে আমাদের এখানে, যে রেমিটেন্সের যোদ্ধারা, যাদের ভিসা এমন আছে অনেকের ভিসা শেষ হয়ে গেছে, এমন আছে অনেকের টিকিট করার জন্য টাকা নেই। তো আমি মনে করি আমাদের সরকারের পক্ষ থেকে যদি সেসব শ্রমিকদের সাহায্য করা হয় এটা ভালো হবে। স্টুডেন্টরা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। স্টুডেন্টদের তো এরকম কোনো সমস্যা হচ্ছে না। তো মূল সমস্যাটা আমাদের শ্রমিকদের। তো সরকারের পক্ষ থেকে যদি এরকম পদক্ষেপ নেওয়া হয় যে যেসব শ্রমিক আছে ভিসা যাদের শেষ হয়ে গেছে এবং যাদের টিকিট করার টাকা নেই, তাদের যদি এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে, সেক্ষেত্রে এটা ভালো হবে আমি বলে মনে করি। অনেক আপনার কাছে আরো একটু জানতে চাই, যারা বাংলাদেশি শিক্ষার্থী আছেন তারা আসলে বাইরে বের হতে পারছেন কিনা বা তাদের খাবার দাবার থেকে শুরু করে সার্বিক নিরাপত্তার বিষয়টি কিভাবে দেখা হচ্ছে ওখানে? জি, অনেক স্টুডেন্ট আছে, আমি আমাদের গ্রুপে দেখলাম তারা বাইরে বের হয়েছে। তারা বলতেছে যে পরিস্থিতি নরমাল আছে, কিন্তু আমি এখনো বের হই নাই বাইরে। আমাদের যে খাবারের ব্যবস্থা, আমাদের ইউনিভার্সিটির টিচারেরা আমাদের খাবার নিয়ে আসে দেয় আমাদের বাসায়। আমাদের যে বাসার মালিক আছে উনিও আমাদের যদি কোনো কিছুর প্রয়োজন হয় সেই জিনিসপত্র উনি নিচে গিয়ে ম্যাগাজিন থেকে আমাদের ক্রয় করে নিয়ে আসে দেয়। অনেক আপনার কাছ থেকে শুনছিলাম কিরগিজস্তানে এই মুহূর্তে বাংলাদেশি শিক্ষার্থীরা কি অবস্থায় আছে। আপনার কাছে একটু জানতে চাই যে এই পরিস্থিতির উৎপত্তি আসলে কিভাবে হয়েছিল এবং এটি নিয়ন্ত্রণে স্থানীয় সরকার কি ব্যবস্থা নিচ্ছে? মূলত এখানে 13 মে সন্ধ্যাবেলায়, রাত্রিবেলায় মিশরীয়, জর্ডান এবং যে আরবের স্টুডেন্ট গুলা আছে, এদের মধ্যে লোকালদের ঝামেলা একটা সৃষ্টি হয়। সেই ঝামেলাকেই কেন্দ্র করে মূলত এখানে যে শ্রমিকরা আছে সেই শ্রমিকেরাই এই বিষয়টাকে কেন্দ্র করে ওরা করছে। কারণ কেননা যে আমাদের যে পাকিস্তান এবং বাংলাদেশ থেকে এই যে শ্রমিকরা আছে, এরা এখানে এসে ওদের কর্মক্ষেত্র স্থল এরা দখল করে নিচ্ছে। তো এরা এটা পছন্দ করতেছে না। আর স্টুডেন্টদের ব্যাপারে বলি, এখানে অনেক স্টুডেন্ট আছে তারা ডেলিভারির কাজ করে, এই জন্য এদের কর্মসংস্থানের ক্ষেত্রে একটু সমস্যার সৃষ্টি হচ্ছে। এই জন্য এরা চাচ্ছে যে যারা স্টুডেন্ট এরা আছে তারা এখানে ডেলিভারি, তারপরে বিভিন্ন ধরনের যে কাজ আছে এই কাজগুলো না করুক। আহ এটাই হচ্ছে মূল সমস্যা। আহ শুধুমাত্র এই যে মধ্যপ্রাচ্যে যে স্টুডেন্ট আছে এই বিষয়টাকে কেন্দ্র করে এরা করছে যে না, আমাদের লোকালদের হয়ে বিদেশি স্টুডেন্টরা আমাদের মারবে, আমরা তো এটা মেনে নিতে পারবো না। কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীর উপর হামলার ঘটনায় সেখানে অবস্থানরত শিক্ষার্থীরা চরম আতঙ্কে দিন পার করছে, সেই খবর জানাচ্ছিলেন শিক্ষার্থী তানভীর আহমেদ অনিক।